আসসালামু আলাইকুম। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা। আপনাদের সঙ্গে রয়েছি। আজকে একটি প্র্যাকটিক্যাল কাজ নিয়ে কথা বলব। এটি হচ্ছে একজন টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন। তো পোকো X3 একটি ফোন যেটি খুবই আর্জেন্ট ওনার কাজটি করা দরকার। ফোনটি অন রয়েছে কিন্তু ফোনটির একটি সমস্যা হচ্ছে সিম পায় না। দেখুন আরেকটি প্রবলেম উনি পাঠিয়েছেন আরেকটি ফোন সেটি পোকো M3 এই ফোনটি পরবর্তীতে সময় নিয়ে দেখলেও হবে। তো আমি X3 ফোনটির যে সমস্যাটি সেটি একটু বলি। এই ফোনটির মূলত একটি সিম পেত এবং কি ২-১ মিনিট চলার পর সিমটি ছেড়ে দিত এ ধরনের সমস্যা ছিল। আর অলরেডি কিন্তু এই ফোনটিতে সিপিইউ রিবোলিং বা কাজ করা হয়েছে এবং কি সেই টেকনিশিয়ান ভাই মূলত এই অবস্থায় ফোনটি নেন এবং নিয়ে ফোনটি খোলার পর হয়তো একটু ক্লিন করেন, তেমন কোনো কাজ করেননি। কিন্তু তারপর থেকে সিম কোনোটিই পাচ্ছে না। যেহেতু একটি সিম পেত, সেহেতু কাস্টমার কোনোভাবে মেনে নিচ্ছে না। তো আমি ফাইনালি চেক করার জন্য আমি দেখছি যে আইএমইআই নাম্বার এবং বেসব্যান্ডটি ঠিক আছে কিনা। দেখুন সিম অলরেডি ইনসার্ট করা রয়েছে এবং কি দুটি সিমের একটি সিমও পাচ্ছে না এবং আমি বেসব্যান্ড চেক করলাম, বেসব্যান্ড ঠিক রয়েছে এবং আইএমইআই শো করছে। সো এই ফোনটির সফটওয়্যার ইস্যু হওয়ার কথা না, এটি হার্ডওয়্যার ইস্যু। আমরা এখন চলে যাব হার্ডওয়্যারে কী ধরনের প্রবলেম রয়েছে আর কি কাজ করা হয়েছে, অ্যাকচুয়ালি এর আগে কোনো কাজ করা হয়েছে কিনা সেই বিষয়টিও দেখতে হবে। তো যাই হোক, এটি হচ্ছে পোকো X3 একটি ফোন। আর ফোনটি আমি যেটি দেখতে পাচ্ছি যে ফোনটির সিপিইউ রিবোলিং করা রয়েছে এবং একটি ওয়্যার জাম্পার করা রয়েছে। এই ওয়্যারটি মূলত কোথায় লাগানো ছিল সেই বিষয়টি হয়তো তিনি খেয়াল করেননি। তো অনেক ধরনের ফোন আমরা যেগুলো কাজ করা ফোন থাকে সেই ফোনগুলো টেকনিশিয়ান ভাইরা যারা আমরা খুলি, খোলার পর দেখা যায় যে কোনো সমস্যা হয়ে গেলে সেটিকে সাবেক পর্যায়ে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যায়। তো যা হোক, এখানে আমি বিভিন্ন লাইনগুলো চেক করে নিচ্ছি এবং একে একে এবং সিমের যে পিনগুলো সেগুলোতে প্রত্যেকটি কিন্তু মান রয়েছে এবং সিমের লাইনগুলো সব ঠিকঠাক রয়েছে। তো এখানে প্রবলেম রয়েছে ডিটেক্ট লাইনের। এখানে দেখুন, এখানে একটি ভোল্টেজের একটি রেজিস্টর ভাঙা রয়েছে এবং একটি ডায়োড থাকে, একটি ক্যাপাসিটর থাকে, সেগুলো কিন্তু এখানে নেই। তো এগুলো আরেকটি মাদারবোর্ড থেকে আমি লাগিয়ে দিব যথারীতি। তো এই হচ্ছে বিষয়। আর ফোনটির কেন প্রবলেম হচ্ছে সেই বিষয়টি আমরা দেখব যে অ্যাকচুয়ালি কী প্রবলেম ছিল। যেহেতু ফোনটি আগে থেকেই একটি সিম পায়, একটি সিম পায় না এবং যে সিমটি পায় সেটিও কিন্তু কিছুক্ষণ পর ছেড়ে দেয়। এটি হচ্ছে সমস্যা। তো আমি এই ফোনটিকে প্রপার ওয়েতে যেভাবে প্রথমে ছিল সেইভাবে কাজ করব। যেহেতু আমার আগে ২ জন টেকনিশিয়ান কাজ করেছে, হয়তো তারা তাদের মতো করে চেষ্টা করেছে, আমি আমার মতো করে চেষ্টা করব এবং কি ২টি সিম ঠিকঠাক মতো যেন পায় সেভাবে কাজ করার চেষ্টা করব। আর প্রবলেমটি কিভাবে হয়েছিল এবং কি হয়েছিল সেই বিষয়টি আমি দেখার চেষ্টা করব। তো মূলত এই ফোনটি যেহেতু একটি ওয়্যার দিয়ে জাম্পার করা ছিল, এখানে ডিটেক্ট লাইনে হয়তো জাম্পার করা ছিল। আর এই জাম্পারটি উনি খোলার পর ওয়াশ করার পর হয়তো কোনোভাবে খুলে যায়, যে কারণে উনি বুঝতে পারেন না যে এই জাম্পারটি আসলে কোথায় ছিল। আর তারপরেই কিন্তু সিমটি পাচ্ছে না। এই সমস্যাটি হয়েছে হয়তোবা, কিন্তু কাস্টমার আসলে এই বিষয়গুলো বুঝবে না। যখন দেখবে যে একটি ফোনের সমস্যা বেড়ে যাবে তখন কিন্তু কাস্টমার অনেক সময় মেনে নিতে চায় না এবং বুঝতেও চায় না। যাই হোক, এই প্রবলেমটি সলভ করার জন্য আমি চেষ্টা করব। যেহেতু আমাদের একজন টেকনিশিয়ান ভাই এই ফোনটি পাঠিয়েছেন, আর যিনি পাঠিয়েছেন ওনার আরও ফোন কিন্তু আমার কাছে এর আগেও কাজ করে নিয়েছেন এবং এই মুহূর্তেও ওনার আরও কয়েকটি ফোন আমার কাছে রয়েছে। সময়ের অভাবে কাজ করতে পারি না, উনি লম্বা করে সময় দেয়। তারপরেও দেখা যায় যে এই ফোনটি ওনার খুব আর্জেন্ট দরকার, এই জন্য আমি আর্জেন্টভাবে কাজ করে এই ফোনটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি ডায়োডটি লাগিয়ে নিলাম এবং কি এখানে একটি রেজিস্টর ছিল যেটি 1.8 ভোল্টের, সেটিও লাগিয়ে নিলাম। তো আমাদের ডিটেক্ট লাইন ঠিক রয়েছে কিনা সেটি আমি চেক করে নিয়েছি। ডিটেক্ট লাইনটি ঠিক রয়েছে। ঠিক বলতে সিমের যে ট্রে রয়েছে এবং সিমের ভিতরে সিম এজেক্ট করা এবং ইনসার্ট করা এই দুটির মধ্যে যে একটি সুইচিং হয় সেটি ঠিকঠাক মতো কাজ করছে। এবার আমরা আসলে চলে গেলাম সিপিইউর পাশে একটি লাইন যেহেতু জাম্পার করা ছিল, সেই লাইনটিতে কি প্রবলেম রয়েছে সেখানে আমি জাম্পারটি দেখি যে সিপিইউর ভিতরে ওখানে একটি ডিটেক্ট লাইন যেটি সিমের সঙ্গে সিম প্রেজেন্ট মানে সিমটি উপস্থিত আছে কি নাই এটি ডিটেক্ট করে। অবশ্য অনেক সময় অনেকভাবে লেখা থাকতে পারে বর্ণিউতে বা বিভিন্ন স্কেমেটিক ডায়াগ্রামে বিভিন্ন ভাষা ব্যবহার করে থাকে। যেটিই হোক না কেন আমাদের খুব সহজভাবে সেটি বোঝার চেষ্টা করতে হবে। তো যে সিম প্রেজেন্ট আছে কিনা একটি প্রেজেন্ট লাইন, এই লাইনটির ২টি শিরা রয়েছে। তো যিনি এর আগে কাজ করেছেন উনি একটি শিরা কেটে দিয়ে আরেকটি শিরা থেকে ওয়্যার জাম্পার করে সিমের যে ডিটেক্ট লাইন সেখানে জাম্পার করে দিয়েছিলেন। হয়তো লাইনটি ওপেন থাকার কারণে এটি করেছেন, কিন্তু এই লাইনটিতে
ফল্ট হওয়ার কারণে এই সিমটি একটি পাচ্ছে একটি পাচ্ছে না এবং কি সিম ছেড়ে দিচ্ছে, জাম্পারটি পারফেক্ট ছিল না, বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতো। তো আমি চেষ্টা করলাম খুব সুন্দরভাবে একটি মজবুত ভাবে জাম্পার করে দেওয়া এবং কি যে লাইনটি ফল্ট ছিল সেটিও সম্পূর্ণ করলাম, রেজিস্টারটি যেটি মিসিং ছিল সেটিও লাগিয়ে দিলাম। তো সব মিলিয়ে এই ফোনটি এখন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেখুন এই প্রবলেমটি শুরু কিভাবে হয়েছিল। হয়তোবা এই ফোনটি যখন সিপিইউ রিবোলিং করেছে, কারণ সাধারণত ক্যামেরা বা সাউন্ড বা ডেড ইস্যুর কারণে আমরা সিপিইউ রিবল করে থাকি X3-তে। তো X3 ফোনগুলো সিপিইউ রিবল করতে অ্যাকচুয়ালি কোনো ধরনের আশেপাশে শেল কাটিং করতে হয় না। তো এই ফোনটিতে যেহেতু শেল কাটিং করেছেন, শেল বা টিন কাটার সময় অনেক সময় টেনে তোলার সময় নিচ থেকে লাইনগুলো ছিঁড়ে যায় বা উঠে যায়। এই ফোনটিতে যে সিপিইউ থেকে সিমের কানেকশনের দিকে যে লাইনটি গিয়েছিল সেই লাইনটি হয়তো ওপেন হয়ে যাওয়ার কারণে টিন কাটার সময় এই সিমটি পাচ্ছিল না। তো ওনার যতটুকু চেষ্টা ছিল উনি একটি সিম কানেক্ট করে দিয়েছিলেন ঠিকঠাক মতো যেন পায়, জাম্পারটিও করে দিয়েছিলেন, কিন্তু সেটি প্রপার ছিল না, যে কারণে বারবার প্রবলেম করতো এবং কি দুটি সিমের একটি সিম পেত আর একটি পেত না। তো আমরা দেখলাম যে অলরেডি এখন কিন্তু একটি সিম পাচ্ছে। আমি দ্বিতীয় স্লটে বা সিম ট্রেতে আমি চেঞ্জ করে আমি আবার অন করব এবং কি দেখি সিম পাই কিনা। তো আমি একটি রবি সিম দিয়ে ট্রাই করছি। দেখুন এখানেও সিমটি পাচ্ছে, 1 2 দুটি সিমই পাচ্ছে। এখন আশা করি যে ফোনটি সব প্রপার ওয়েতে কাজ করবে। আর দেখুন এখানে ডাটা কানেক্ট করার পর 4G নেটওয়ার্ক পাচ্ছে, তার মানে নেটওয়ার্কে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমরা যেন ভুল সিদ্ধান্ত না নিই, ভুল কাজ না করি। আর বিশেষ করে যে কাজ করা ফোনগুলো সেগুলো কাজ করতে খুব সাবধানভাবে কাজ করতে হবে, কারণ আগের টেকনিশিয়ান যিনি কাজ করেছেন তিনি কিভাবে কোন কাজটি করেছেন সেটি খুব ভালোভাবে দেখে তারপর কাজ করা উচিত। আর কেন কাজ করেছেন, কি কাজ করেছেন, হিস্টোরিগুলো যে ফোনের ইউজার থাকে তার কিন্তু বলে দেওয়ার দায়িত্ব। তো আমি এই ফোনটি সুন্দরভাবে থার্মাল পেস্ট দিয়ে সুন্দর করে প্রোটেক্ট করে তারপরে কিন্তু ফিটিং করে দিচ্ছি। আর ফোনটি আজকেই পাঠিয়ে দিব যেহেতু ওনার খুব জরুরি। আর আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে বিদ্যুতের খুবই সমস্যা করছে। দেখা যাচ্ছে যে দিনে যে পরিমাণ কাজগুলো করতাম তার 3 ভাগের 1 ভাগ কাজ করতে পারছি। বারবার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এবং কি সময় কম পাওয়ার কারণে অনেক কাজই কিন্তু করার সময় হচ্ছে না, এবং অনেকেরই ফোন রয়েছে যেগুলো অনেক দিন আগে পাঠিয়েছেন, তারা অনেকেই হয়তো দুশ্চিন্তায় থাকেন। তো টেনশন করবেন না, সময় মতো আমি কাজগুলো করার চেষ্টা করছি। আর কিছু কাজ রয়েছে যেগুলো সম্পূর্ণ হচ্ছে, সেগুলো পাঠিয়ে দিচ্ছি একের পর এক। তো সবাই ধৈর্য সহকারে সাথেই থাকবেন এবং আপনাদের কোনো প্রয়োজনে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। ভিডিও শেষ করার আগে বলবো যে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম।